আজকে আমি তৈরি করে দেখাবো মটকা কুলফির রেসিপি। তবে এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের বাজার থেকে কিছু কিনে আনার প্রয়োজন নেই। ঘরে থাকা একটা দুটো উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে অসাধারণ স্বাদের, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাওয়ার মতো একটা দুর্দান্ত আইসক্রিমের রেসিপি। আর যা গরম পড়েছে এর মধ্যে কিন্তু এই রকম আইসক্রিম বাড়িতে ঝটপট করে তৈরি করে নিতে পারবে। ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এবং এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি আর তার সাথে সাথে দারুণ সুস্বাদু। অবশ্যই এই গরমে একবার হলেও এইরকম মটকা কুলফি আইসক্রিম বানিয়ে দেখবে, বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। মটকা কুলফি রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 12 থেকে 14টা মতো কাজু বাদাম। তার সাথে দিয়ে দিচ্ছি 12-14টা মতো আমন্ড বাদাম। আর দিয়ে দেব মিষ্টির জন্য 2 চামচ চিনি। তবে মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারো, তবে 2 চামচ চিনিতে যথেষ্ট মিষ্টি হয়। আর দিয়ে দিচ্ছি 2-3টে মতো এলাচ। জল ছাড়া সমস্ত কিছু খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখো এখানে সমস্ত কিছু খুব ভালোভাবে ফাইনভাবে একটা পাউডার হয়ে গেছে। তবে একদম ফাইন পাউডার তৈরি করার কোনো প্রয়োজন নেই, কেননা এটা আমরা দুধের মধ্যে দিয়ে জাল করব, তো এটা একটু দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই। এবার আইসক্রিম তৈরি করার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ। আইসক্রিম একটু ফুল ক্রিম দুধে তৈরি করলে তবে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়, তবে তোমরা চাইলে গরুর দুধ দিয়েও তৈরি করতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দুধটাকে হালকা একটু গরম করে নেব। দুধটা এখানে হালকা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। দুধটা একটু গরম হলে তারপর গুঁড়ো দুধটা দিলে খুব তাড়াতাড়ি মিশে যায় গুঁড়ো দুধটা। আর গুঁড়ো দুধটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এবার গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে দুধটাকে ক্রমাগত নাড়াচাড়া করে করে আমাদের জাল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই 1 লিটার দুধটা মোটামুটি 700 ml মতো হয়ে আসছে। আর যতক্ষণ দুধটা আমাদের 700 ml মতো তৈরি হবে ততক্ষণ পর্যন্ত দুধটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। নিচে কোনো রকমভাবেই যেন দুধটা লেগে না যায়, তাহলে কিন্তু একটু পোড়া পোড়া গন্ধ বেরোবে, সেক্ষেত্রে আইসক্রিমটার মধ্যেও কিন্তু গন্ধটা থেকে যাবে। তো এইরকমভাবে ক্রমাগত নাড়াচাড়া করে করে দুধটাকে জাল করছি। আর দেখো দুধের মধ্যে যে সরটা পড়ছে এবং কড়াইয়ের চারিপাশে যে সরটা পড়ছে সেটাকেও এইভাবে কেচে দিতে হবে। আর দুধের মধ্যে ভালোভাবে সরটাকে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখো দুধটা আমাদের মোটামুটি 700 ml মতো হয়ে এসছে। এখন এর মধ্যে কাজু, আমন্ড আর চিনি দিয়ে যে পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। আমি এখানে একটু কালারের জন্য হলুদের গুঁড়ো ব্যবহার করছি, তবে এতে করে কিন্তু কোনো রকম স্মেল থাকবে না আর কালারটাও খুব সুন্দর আসবে। তোমরা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারো বা এর বদলে একটু জাফরানও ব্যবহার করতে পারো, তবে হলুদটা সব সময়ের জন্য ঘরে থাকে, তাই জন্য হলুদটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার দুধটা যতক্ষণ না 500 ml হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করব। তো এখানে দেখো আমাদের দুধটা কিন্তু মোটামুটি 500 ml মতো হয়ে এসছে আর দুধের কালারটাও কিন্তু দারুণ চলে এসছে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব, কেননা এর থেকে বেশি ঘন করা যাবে না, এতেই আমাদের আইসক্রিম কিন্তু সুন্দরভাবে জমে যাবে। তো আইসক্রিমটা বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট মটকা। আর এই মটকাগুলো কিন্তু তোমরা দোকানে ইজিলি পেয়ে যাবে। যদি মটকা না থাকে তাহলে যে কোনো বাটি বা যে কোনো গ্লাসেও তোমরা আইসক্রিমটা বসিয়ে নিতে পারো। এবার এই মটকাগুলোর মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে দিতে হবে। এবার এগুলোকে এরকম ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। যদি ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়েও তোমরা ওপরটা মুড়ে দিতে পারো। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য।
আমি যেহেতু আইসক্রিমটা রাত্রেবেলা বানিয়েছিলাম, তো রাত্রেবেলা সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরের দিন আমি সকালবেলা আইসক্রিমটা বার করে নিয়েছি। আর দেখো মটকা কুলফি আইসক্রিমটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখার পর কেউ ধরতেই পারবে না যে এই আইসক্রিমটা বাড়িতে বানানো, তাও আবার এত হেলদিভাবে। এবার এই আইসক্রিমটাকে একটু সাজানোর জন্য ওপর থেকে আমি একটুখানি আমন্ড বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো এটাকে গার্নিশ করে নিতে পারো। তো দেখো এখানে আমাদের মটকা কুলফি আইসক্রিম কিন্তু একদম তৈরি। আর এই গরমের সময় যদি এরকম ঘরের তৈরি ঠান্ডা ঠান্ডা মটকা কুলফি আইসক্রিম থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই আইসক্রিমটা খেতে এত সুস্বাদু হয় যে একবার বানালেই কিন্তু এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করবে। অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে, ভীষণ সহজ, একবার বানালেই বুঝে যাবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।